আর বাংলাদেশ থেকে শুধুমাত্র আমরা গিয়েছিলাম দ্বীপ নাটক নিয়ে। হ্যাঁ, আর বাংলাদেশ ছাড়া ওখানে ইরান, চীন, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, তারপরে জাপান, বোধহয় সৌদি আরব, মানে বলতে গেলে কেউ বাকি ছিল না। অনেক দেশ ওখানে অংশগ্রহণ করেছিল। বিদেশি দেশ ছিল প্রায় সব মিলে 16টি, আমরা সহ, আর ইন্ডিয়ার বিভিন্ন স্টেট থেকে, মুম্বাই টুম্বাই সবাই থেকে 128টি দল অংশগ্রহণ করেছিল এই ফেস্টিভ্যালে। তার মধ্যে বাংলাদেশেও আমরা গেছি এবং আমরা বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছি এই উৎসবের। তাই এটা তো অনেক বড় একটা এটা এত বড় প্রাপ্তি, এটা ভাষায় প্রকাশের মতো নয়। ওদের সিস্টেমটা হচ্ছে উৎসবের শেষের দিন, মানে উৎসব শেষ, অ্যাওয়ার্ড দেওয়া শেষ, যে বেস্ট হবে তাকে নিয়ে ওরা র্যালি করবে। এবং দিল্লির ব্যারেলি শহরে 3 কিলো পথ সরকার অনুমোদিত, সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত কোনো গাড়ি চলবে না ওই র্যালির জন্য। র্যালি যাবে এই পথ দিয়ে ঘুরে এই 3 ঘন্টা, মানে ওদের রেসপেক্টের জায়গাটা ফেস্টিভ্যালে। এবং প্রতি বছর মানুষ ওই দিনটির জন্য অপেক্ষা করে, কোন দলটি ফার্স্ট হয়েছে তাকে তারা সম্মাননা দেবে। এবং যদি বিশ্বাস করবেন না, 3 কিলো পথের দুই পাশে মানুষ দাঁড়িয়ে আছে, প্রাইম মিনিস্টার গেলে যেভাবে মানুষ সম্মাননা দেয় ওইভাবে দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি আমার দেশের ফ্ল্যাগ নিয়ে র্যালিতে ছিলাম। দুপাশে যে মানুষটি গরিব, মানে তার টাকা নেই, সে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে খাওয়াবে। এবং যার মিষ্টির দোকান আছে সে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, যার পাগড়ির দোকান সে পাগড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পরিয়ে দেবে। এরকম 3 কিলো পথ দুই ধারে যার যা আছে। এবং ইভেন মহিলারা, নারীরা দাঁড়িয়ে আছে, ঘর থেকে কিছু নিয়ে এসছে দেবে, মালা নিয়ে এসছে। এবং মালা পরাতে পরাতে এমন অবস্থা যে আমি এই পর্যন্ত, কান পর্যন্ত আমি হাঁটতে পারছি না। এবং গাঁদা ফুল খুব ন্যাচারালি খুব ভারী হয়, চোখে পানি চলে এসেছে, এত ভালোবাসা একেবারে আমি আবেগে আপ্লুত। এবং আমি ভাবতে কল্পনাই করতে পারিনি যে আমার দেশের মাথা আমার দেশকে এতটা সম্মান জানানোর জন্য ওরা দাঁড়িয়ে আছে। মানে যারা যারা ছিলেন তারা প্রতি বছর অপেক্ষা করেন কে ফার্স্ট হয় তাদেরকে সম্মাননা দেওয়ার জন্য। এবং ওই উৎসবের ওদের ভালো লাগা হচ্ছে যে এই প্রথম বাংলাদেশ ফার্স্ট হয়েছে। আসলে বাংলাদেশের প্রতি যে ভারতীয়দের যে প্রীতি, যে ভালো লাগা, আমি নিজের চোখে দেখে এসেছি। ভবিষ্যতে এর চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আছে কিনা আমি জানি না, আমার মনে হয় না এর চেয়ে বড় প্রাপ্তি আছে। কারণ 3 কিলো পথ কোনো থিয়েটার কর্মীর জন্য কেউ দাঁড়িয়ে থাকে আমার জানা ছিল না, আমি জেনেছি। ভাই আসলে গল্প করতে করতে আরো অনেক গল্প করার ছিল, কিন্তু আমাদের তো আসলে ঘড়ির কাঁটায় সময় বাঁধা, আমাদের বিদায় জানাতেই হয়। তো আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করে আমাদের অনুষ্ঠানে এসেছেন। আপনার দলের জন্য, আপনার অভিনয় জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তার আগে আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে বলুন। আপনাকে ধন্যবাদ, চ্যানেল 9-এর সকল কলাকুশলীকে ধন্যবাদ, দর্শক যারা ধৈর্য ধরে আমাদের ইন্টারভিউ দেখেছেন, আমার ইন্টারভিউ, আপনাদেরকে ধন্যবাদ। মঞ্চকে ভালোবাসুন, মঞ্চে নাটক দেখুন, আসুন আমাদেরকে উৎসাহিত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কথা ছিল মঞ্চ শিল্প নিয়ে, তাই অনুরোধ করতে চাই সম্ভব হলে নিয়মিত মঞ্চ নাটক দেখুন এবং আমাদের এই মঞ্চ শিল্পকে সমৃদ্ধ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।